কল্পনা করুন একটা সাধারণ ফ্লাইট, যাত্রীরা আরাম করে বসে আছেন। হঠাৎ একজন লোক উঠে দাঁড়ালেন। তিনি নিজের ব্যাগ খুলে ভিতর থেকে বের করলেন একটা ভয়ঙ্কর বোমা, যা মুহূর্তের মধ্যেই পুরো বিমানটিকে উড়িয়ে দিতে পারে। সেই ব্যক্তি বিমানে ক্রুদের দিকে তাকিয়ে বললেন, আমার কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলো পূরণ করুন, নইলে এই প্লেনের যাত্রী সহ সবাই শেষ হয়ে যাবে। তবে সেখানে আরো উত্তেজনা তৈরি হলো যখন সেই ব্যক্তি মুক্তিপণ হিসেবে বিরাট একটা অঙ্ক বুঝে নেওয়ার পর তার সাথে 4টি প্যারাশুট নিলেন এবং প্রায় 10,000 ফুট উঁচুতে উড়ন্ত প্লেন থেকে লাফ দিলেন কোনো ট্রেস ছাড়াই। আজ পর্যন্ত কেউ জানে না তিনি কে ছিলেন, তিনি কোথায় গেলেন, বা কিভাবে শুধুমাত্র একজন ব্যক্তি পুরো একটা প্লেন হাইজ্যাক করেছিলেন। এই লোকটির নাম ডিবি কুপার। তিনি এমন একজন ব্যক্তি যিনি নিজের সাহসী এবং রহস্যময় কর্মকাণ্ড দিয়ে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অপরাধীদের একজন হয়ে উঠেছেন। চলুন জানার চেষ্টা করি কিভাবে তিনি এমন একটি কাজ করলেন যা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI আজ পর্যন্ত সমাধান করতে পারেনি। এই গল্পের পেছনের রহস্য জানার জন্য আপনার মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন। চলুন ঝাঁপ দেওয়া যাক ডিবি কুপারের রহস্যময় গল্পে। 24 নভেম্বর 1971 সেই দিনটা ছিল অন্য যে কোনো দিনের মতোই স্বাভাবিক একটা দিন। সিয়াটল তাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 36 জন যাত্রী আর 6 জন ক্রু মেম্বার নিয়ে নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স ফ্লাইটটি তার গন্তব্যে যাচ্ছিল। কিন্তু এই সাধারণ ফ্লাইটটি কিছুক্ষণের মধ্যে ইতিহাসের এক অমীমাংসিত রহস্যে পরিণত হবে তা কেউই কল্পনা করতে পারেনি। ডিবি কুপার নামে একজন পুরুষ যাত্রী কালো স্যুট, সাদা শার্ট আর কালো টাই পরে বোর্ডিং পাস হাতে বিমানে উঠলেন। তার চোখে ছিল একটা সানগ্লাস। তিনি নিজের পরিচয় দিলেন ড্যান কুপার নামে। 18C সিটে বসে তিনি অর্ডার করলেন একটা বারবন ও সোডা। কেউই ভাবেনি এই ভদ্রলোকের হাতে লুকোনো আছে এমন কিছু যেটা কিছুক্ষণ পরেই বদলে দিবে গোটা বিমানের ভাগ্য। ফ্লাইট আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পর কুপার চুপচাপ একটা কাগজে কিছু লিখে পাশে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে দিলেন। এই নোটটি পড়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভেবেছিলেন কেউ হয়তো তার সাথে মজা করছে, কিন্তু যখন ডিবি কুপার তাকে ডেকে ফিসফিসিয়ে বললেন, ম্যাম আমার ব্যাগে একটা বোমা রয়েছে, অ্যাটেন্ডেন্ট তাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি কি মজা করছেন? কুপার শান্তভাবে ব্যাগ খুলে দেখালেন তার ব্যাগের ভেতরে কি রয়েছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তার ব্যাগের দিকে তাকিয়ে অবাক হয়ে রইলেন, কারণ কুপারের ব্যাগে কিছু তার, লাল রঙের কয়েকটি স্টিক এবং একটা ডিভাইস ছিল যা দেখতে সত্যি বোমার মতো। ডিবি কুপার কোনো সাধারণ অপরাধী ছিলেন না। তিনি ক্রু মেম্বারদের জানালেন তারা যদি বোমার হাত থেকে বাঁচতে চান তাহলে তাকে নগদ $2 লক্ষ দিতে হবে এবং এর সঙ্গে দিতে হবে 4টা প্যারাশুট। আর এই রানিং ফ্লাইটকে কাছাকাছি কোনো এয়ারপোর্টে অবতরণ করিয়ে বিমানে পর্যাপ্ত জ্বালানি সংগ্রহ করতে হবে। আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তিনি কত কৌশলী একজন অপরাধী ছিলেন। ডিবি কুপার বিমান থেকে লাফ দেওয়ার জন্য 4টি প্যারাশুট চেয়েছিলেন, তবে একজন মানুষের লাফ দেওয়ার জন্য একটা প্যারাশুটই যথেষ্ট। তাহলে তিনি কেন 4টা প্যারাশুট চেয়েছিলেন? এর কারণ খুবই সহজ, যাতে সবাই মনে করে তিনি একজন যাত্রী বা বিমানের কোনো ক্রু মেম্বারকে জিম্মি করে নিজের সাথে নিয়ে লাফ দেবেন। ফলে FBI বা বিমানের কর্তৃপক্ষ জাল বা ত্রুটিপূর্ণ প্যারাশুট সরবরাহ করার সাহস পাবে না, কারণ তিনি যদি নিজের জন্য একটা প্যারাশুট চাইতেন তাহলে হয়তো বা তাকে একটা জাল প্যারাশুট দেয়া হতো। মুক্তিপণের অর্থ এবং প্যারাশুট সংগ্রহ করার পর কুপারের কথা মতো সিয়াটল থেকে ফ্লাইটটি মেক্সিকোর দিকে রওনা হলো। কুপার নির্দেশ দিয়েছিল ফ্লাইটের উচ্চতা থাকবে 10,000 ফুট, গতি থাকবে প্রতি ঘন্টায় 200 মাইল এবং ল্যান্ডিং গিয়ার থাকবে নিচে। ভয়ঙ্কর আবহাওয়া এবং প্রচন্ড ঠান্ডা বাতাসকে অগ্রাহ্য করে ডিবি কুপার পেছনে সিঁড়ি খুললেন। তার হাতে রয়েছে একটা প্যারাশুট এবং পিঠে নগদ অর্থের ব্যাগ। রাতের অন্ধকারে ঠান্ডা ঝড়ো হওয়ার মাঝে তিনি এক লাফে অদৃশ্য হয়ে গেলেন। এই ঘটনাটি সাধারণ কোনো ঘটনা ছিল না, কারণ এই ফ্লাইটটি ছিল বোয়িং 727, যার পেছনের দরজা দিয়ে লাফ দেয়া এক প্রকার অসম্ভব। তাছাড়া 10,000 ফিট ওপরে তখন তাপমাত্রা ছিল -50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া এত উচ্চতা থেকে লাফ দেওয়ার আগে তিনি জানতেন না তিনি নিচে কোথায় গিয়ে পড়বেন। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এত বড় মুক্তিপণ নিয়ে তিনি FBI এবং পুলিশের কড়া নজরদারির মাঝেও নিখোঁজ হয়ে যান। আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। ডিবি কুপার কে ছিলেন, কিভাবে তার পরিকল্পনা এত নিখুঁত হলো? ডিবি কুপারের রহস্য তখনই শুরু হয় যখন তিনি 10,000 ফুট উচ্চতা থেকে প্যারাশুট পরে প্লেন থেকে লাফ দেন। রাতের অন্ধকার, ঠান্ডা হাওয়ার চারপাশে শুধু গভীর বনভূমি, কোথাও কোনো আলোর চিহ্ন নেই। ভাবুন একবার একজন মানুষ সম্পূর্ণ একা এমন পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকতে পারে। বলা হয় তিনি এমন একটা এলাকায় লাফ দিয়েছিলেন যা ছিল ওয়াশিংটন রাজ্যের গভীর জঙ্গলে ঢাকা এবং সম্পূর্ণ জনমানব শূন্য। কুপারের হাতে ছিল মুক্তিপণের $2 লাখ, যা আজকের দিনে প্রায় $15 লক্ষ সমান। কিন্তু লাফ দেওয়ার পরে তার কি হলো তা কেউ জানে না। ডিবি কুপার কে ধরার জন্য FBI সব ধরনের চেষ্টা করেছিল। তারা সেই এলাকায় দিনরাত তল্লাশি চালিয়েছিল, এমনকি গাছপালার ভেতরে পর্যন্ত খুঁজেছিল। তবে আশ্চর্যের বিষয় হলো কুপারের কোনো চিহ্ন তারা খুঁজে পায়নি। শুধু কয়েক বছর পর একটা ছোট্ট ছেলে নদীর তীরে মুক্তিপণের কিছু পুরনো নোট খুঁজে পায়, যা এই ঘটনার রহস্য আরো বাড়িয়ে তোলে। ডিবি কুপারের পরিচয় আজ রহস্য হয়ে আছে। তার আসল নাম, পরিচয় এবং অতীত কারো কাছে পরিষ্কার নয়। এটাই তাকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় অপরাধী বানিয়েছে। লাফ দেওয়ার পর তার কোনো চিহ্ন বা সূত্র খুঁজে পাওয়া যায়নি, ফলে তার পরিচয় নিয়ে বহু কনস্পিরেসি থিওরি গড়ে উঠেছে। অনেকে মনে করেন তিনি একজন অভিজ্ঞ অপরাধী যিনি বিমান হাইজ্যাকের এই পুরো পরিকল্পনাটি এতটাই নিখুঁতভাবে সাজিয়েছিলেন যে তিনি কোনো প্রমাণই অবশিষ্ট রাখেননি। তার প্যারাশুটিং দক্ষতার ভিত্তিতে ধারণা করা হয় তিনি সামরিক বাহিনীর কেউ হতে পারেন যিনি প্যারাট্রুপিংয়ে প্রশিক্ষিত ছিলেন। আবার অনেক মানুষ মনে করেন
ডিবি কুপারের ঘটনাটি আদৌ বাস্তব কোনো ঘটনা নয়, এটি ছিল সাজানো একটা ঘটনা। কেউ কেউ দাবি করেন এই ঘটনা সরকার বা গুপ্ত সংস্থাগুলোর আড়ালে থাকা কোনো অপারেশনের অংশ হতে পারে। ডিবি কুপারের পরিচয় জানতে এফবিআই কয়েক শতাধিক মানুষকে সন্দেহের তালিকায় রেখেছিল, তবে তাদের মধ্যে কিছু নাম বিশেষভাবে জনপ্রিয়। চলুন সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমেই রিচার্ড ম্যাকময়। রিচার্ড ছিলেন একজন সাবেক ভিয়েতনাম যোদ্ধা এবং প্যারাট্রুপার। 1972 সালে তিনি কুপারের মতোই আরেকটি বিমান হাইজ্যাক করেছিলেন এবং প্রায় $5 লাখ মুক্তিপণ দাবি করেছিলেন। তার পরিকল্পনাও কুপারের মতো ছিল, প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাফ দেয়া। যদিও তিনি 1972 সালে ধরা পড়েছেন, তবে অনেকেই মনে করেন তিনি 1971 সালে ডিবি কুপার সেজে বিমান হাইজ্যাক করেছিলেন। তবে ম্যাকময় নিজে কখনো কুপার হওয়ার কথা স্বীকার করেননি এবং পরবর্তীতে ডিবি কুপারের সাথে তার বেশ কিছু পার্থক্যও খুঁজে পাওয়া গেছে। সন্দেহের দ্বিতীয় নম্বরে রয়েছেন ক্যান্নি ক্রিস্টেনসেন। ক্যান্নি ছিলেন একজন সাবেক পাইলট এবং প্যারাট্রুপার। তার পরিবার দাবি করেছিল যে তিনি ডিবি কুপার হতে পারেন। 1974 সালে মারা যাওয়ার আগে তিনি তার ভাইকে বলেছিলেন, সবার উদ্দেশ্যে আমাকে কিছু বলতে হবে, তবে আমি সেটা বলতে পারছি না। তার মৃত্যুর পর তার বাড়িতে অসংখ্য টাকার বান্ডিল পাওয়া গিয়েছিল, যা কুপারের মুক্তিপণে টাকা হতে পারে বলে অনেকেই মনে করেন, যদিও এফবিআই তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পায়নি। ডিবি কুপারের রহস্যময় পরিচয়ই তাকে অপরাধ জগতের এক কিংবদন্তি করে তুলেছে। আপনার কি মনে হয় কে হতে পারে ডিবি কুপার? আর তার সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্টে জানান। দেখা হবে আবার নতুন কোনো গল্পে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।